ঝোলা নিয়ে ফেরি করে চীনা বাদাম বেছে না, ওই রকম বেচুন দরকার বলে। তো মানুষের মুখে আল্লাহ জিকিরের দাওয়াত পৌঁছে দেব। পেট কলম নিয়ে যাম, চিকিৎসা করো এইসব, বিনা টাকায় তো চিকিৎসা করি আমি, প্রেসক্রিপশন লিখে দেব। আল্লাহ পাক ওই যে এক জায়গায় এক সুলি রুগী আছে না, মেস্তা সুলি রুগী, আল্লাহ ভালো করে দিছে। ও এলাকার রব পড়ে গেছে, কোন পিসাবের মাধ্যমে হইলো নুহেনে মুড়িদুম যায়, 15-20 জন রেডি হয়ে গেছে। এরকম চিকিৎসা করে তো কয়েক লাখ মানুষ মুরিদ করছে আমি, এটা সুবহানাল্লাহ। এভাবে কায়দা করে আমি মাঠে নামবো ইনশাআল্লাহ তাআলা নিয়োগ করছি। দরকার গজল শুনবার চাই, গজল শোনাবো, যেটা আছে এটার মধ্যে আছে, শর্ত একটা, জিকির করা লাগবে। জোর কর সুবহানাল্লাহ। জিকির সাংঘাতিক একটা জিনিস, হার্টের টনিক, ব্রেনের টনিক, শান্তির টনিক। যেরকম সুবহানাল্লাহ। মাঠে ময়দানে নামতে হবে, 5 কোটি মানুষের বাজেট, টার্গেট নিয়ে মাঠে নামছে। যেরকম সুবহানাল্লাহ। বাংলা কথা কই, মনে কষ্ট নিয়েন না। কোন গ্রামে যেটা কুত্তা খেপে, কুত্তা খেপে কেন কইলাম? কুকুর যদি না খেপে তাহলে ওটার নাম কুকুর বললে একটু ভালো শোনা যায়, তাই না? ও যখন খেপে মানুষের যখন ঠ্যাং কামড়ায়, এর লিগে ওটারে কুত্তা কই আমি, কয়রা ও কেউ কুত্তার মতো করতেছে, একবারে গ্যাগ করতেছে একবারে। কুকুর এটা হলো মানুষের পালে একটা বইয়ের ভাষা, হ্যাঁ। আর এটা যখন তার স্বভাব থেকে যখন দূরে চলে যায়, এরে কামড়ায়, ওরে খাবলায়, এজন্য মানুষ এটার কয় কুত্তা, কয় কুত্তাই কামড়াইছে, কয়লা। একটা কুত্তা যদি খেপে, ওই গ্রামের সবাই রে কামড়ায় খাবলায় কিনা, যেরকম কুত্তার কামড়ের ডরে সব ঘরে দরজা দেয়। আর একটা মানুষ যদি খেপে, কি করতে পারে? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনি একলা যদি খেপেন, তার মানে সিরিয়াস হয়ে যান, এক জেলায় জাগাইতে একজনই যথেষ্ট। একটি বাতির আলো হলো ধরার প্রদীপী জ্বলে, আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে। মাথার উপরে সূর্য একটা, এক সূর্য পৃথিবী আলো হয়ে গেল। বিপরীতে অসংখ্য তারকা খচিত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই তারকা দিয়া দিবস বানান নাই। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য তারকা দিয়া দুনিয়ার আসমানটাকে সুশোভিত করেছি। আর ওয়াজআলনান নাহারা মাআশা, সূর্যকে মাথার উপরে তুলে ধরে দিবস তৈরি করলাম, যেই দিবসে তোমরা হাঁটা চলাফেরা করো, জীবিকা উপার্জন করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা সূর্য আলো হয়েছে কিনা? অসংখ্য তারকা, পৃথিবী আলো হয়েছে। মানুষের মতো মানুষ সিরিয়াস, আপনি একজন হইলেই সারা আপনার জেলা জাগাইতে পারবেন। অতএব গল্প কম, জিকির বেশি। গল্প করে সময় নষ্ট করা যাবে না, মাঠে ময়দান নামতে হবে। রাজি আছেন? হাত্তামান। আমি একজন একটা ফর্মুলা দিছি, সেই ফর্মুলা দিয়া আলহামদুলিল্লাহ সে একটা ওষুধ তৈরি করছে। আমার নিজের ফর্মুলা, প্রেসক্রিপশনও আমার নিজের হাতেরই লেখা। সেই একটু তার একটু এটা হইলে একটু ভালো হয়, তরিকতের কাজ করে। এই পরে সেই ফর্মুলা দিয়া হেয়ার অয়েল একটা নাম দিয়া, নামও আমি দিছি, দিয়া এটা হলো বানাইছি না। আপনারা একটু নিয়ে পরীক্ষা করবেন, যাদের মাথার চুল কমে গেছে বা চুল জ্বালাই না, আশা করি ইনশাআল্লাহ তাআলা ফল পাইবে। এই ফর্মুলায় আমি একজনের দিছি, এই সাহস হলো কইতাছে, তার মাথার চুল জ্বালাইছে, সে আবার দেখা করছে, হায় রে খুশি। হ্যাঁ, এই ওই ফর্মুলা এটা দেওয়া হয়েছে, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। মাহফুজ কই? এই মাহফুজের কাছে পাইবেন। এখানে আছে না আরো, মানে এখানেও আছে, ওই যে এখানে দোকানে আপনারা পাইবেন। এই মাহফুজের কাছে পাইবেন। এই প্রেসক্রিপশন আমি নিজেই করে দিছি। কত দাম এটা? হ্যাঁ,
দামও আমি নির্ধারণ করে দিছি 500 টাকা সকালে আর সন্ধ্যায় বিকেলে নিয়ম লিখে দেওয়া আছে। কথা খেয়াল করছেন? এটা আপনার এই নিয়মে করলে ইনশাআল্লাহ তার ফল পাইবেন। এরপরে সাদা চুল যেগুলো আছে, যারা বুই রয়ে গেছেন জুয়ান হইবার চান, যারা বুই রয়ে গেছেন জুয়ান হইতে চান কেরে কেরে আল্লাহু আকবার, জুয়ান হইবার চাই রে। এই আমার চেয়ারম্যান সাহেব জুয়ান হইবার চান, চেয়ারম্যান সাহেব একটু খারাপ। না দাড়ি কাঁচা হইলে সে পাকা দাড়ি মানুষে পছন্দ করে না, কাঁচা হইলে পরে কাম করে দেবো তরিকা। কাজে দাড়ি পাকা দাড়ি কাঁচা করতে চাই, পাকা দাড়ি কাঁচা করতে চাই। দাড়ি পাকা কাঁচা হইলে কি ভিতরে ভিতরের ইঞ্জিন যদি কইবা যায় শক্তি, তাহলে দেখ বাহ্যিক দৃষ্টিতে যদি কাঁচা থাকে তাহলে মানুষ মনে করতে না উনি একটু। তবে আমি আবার দাড়িতে কলম দেওয়ার পক্ষে না, মেহেন্দি দেওয়ার পক্ষে আমি দিই না, আপনারা দিয়েন আর কি। দাড়িতে আমার টুকটাক সাদা হয়েছে, আমি দেখি আর আলহামদুলিল্লাহ, এর কবরের কথা আমার মনে পড়বে বেশি। তারপরে আপনারা এটা এমন একটা জিনিস যা হারাম কিছু নাই, হারাম কিছু নাই। প্রেসক্রিপশন আমার যা আছে, আমার ডাইলেশন দেওয়া 1 ইঞ্চি কোনো বেশকুম পাবেন না, কোরআন সুন্নাহর বাইরে কিছু পাবেন না। মাথায় দিলে চুল জ্বালাবে, দাড়িতে যদি লাগান চুল কালো হবে ইনশাআল্লাহ তাআলা। এই যে আমাদের কন্ট্রোল সব দেখে রাখেন, ওনার দাড়ি সাদা তাই না, উনি এটা লাগায় কালো হইব ইনশাআল্লাহ, তাহলে তো প্রমাণ পাইবেন। এটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন, সকালে একবার, রাত্রিতে একবার, আর যদি দিনে 3 বার নেন একটু ভালো। কিছু কিছু করে নিবেন, লাগাবেন ইনশাআল্লাহ তাআলা। আমার হাতে নিয়ে আরেকজন ছেলে তোর মারামারি বাঁচবো, আরো আছে নাকি দেও? আলহামদুলিল্লাহ একজন দিচ্ছে, এগুলো আমার মুরিদের মধ্যে আর কি একজন। আপনি হাতে নেবেন, এই ওনার দাড়ি সাদা করবার চাই রে, এই কালা যদি না হয় কিল করতে পিঠে পড়বো বুঝিস। হ্যাঁ নেন, আর গেলা আপনার দাড়ি তো কালা আছে, কি এটা দাড়ি? হ্যাঁ কালো হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। নেন আগে তেল বিছে খারা দিই, ওই যে ওনার দাড়ি আলহামদুলিল্লাহ দাড়ি কালা হয়েছে। দিছে দিছে দিছে, আমি মাথায় নিতেছি, আমার আবার চুল উঠে পাতলা পাতলা হয়েছে। হ্যাঁ আমার মোস্তাফিজার দাড়ি সাদা, লাগান আলহামদুলিল্লাহ কালো হয়ে যাবে। আর ঠিক আছে আলহামদুলিল্লাহ, এর কোনো এজেন্ট নাই, মূল দরবার থেকে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। এই কয়েকটা বানাইছে আর কি, ধরেন ধরেন আলহামদুলিল্লাহ। আনো 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 কোনটা? আচ্ছা ঠিক লাগান 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 কালো দুটা দুটা দাও। আরেকটা দাও। আপনি নেবেন এটা ধরেন। আরে ওয়াজের মধ্যে তেল বেচা শুরু করে কোন ধরনের কথা? এই ইউটিউবে দিস না রে, মানুষে খারাপ করবো।